হরি ওম। ও নমস্কার। আজকে ওমকার ধ্বনির উপকারিতা এবং অভ্যাস নিয়ে কিছু আলোচনা করব। এই ওমকার ধ্বনি দীর্ঘক্ষণ ধরে দীর্ঘ শ্বাস নিয়ে যদি আমরা সঠিক নিয়মে করতে পারি, একসঙ্গে কমপক্ষে 10টি এই ওমকার ধ্বনি উচ্চারণ করে থাকি, তাহলে আমরা এর উপকারিতা লাভ করতে পারব। এর অনেক উপকারিতা কিছু কিছু আমি উল্লেখ করছি। যেমন শ্বাসকষ্ট জনিত সমস্যা দূর করবে, অথবা শ্বাসকষ্টের মতো রোগে সহজে কেউ আক্রান্ত হবে না। মানুষকে টেনশন মুক্ত রাখবে, মানুষের কর্মদক্ষতা বৃদ্ধি পাবে, কাজের প্রতি নিষ্ঠা থাকবে, অনিদ্রাজনিত সমস্যা দূরীভূত হবে। অনেকের শোয়ার সঙ্গে সঙ্গে ঘুম আসে না, অথবা বারবার ঘুম ভেঙে যায়। মনের একাগ্রতা বৃদ্ধি পায়, স্নায়ুতন্ত্রকে সক্রিয় রাখে। এছাড়া ওমকারের মাধ্যমে ঈশ্বরের সান্নিধ্য লাভ হয়। আমাদের বিভিন্ন পূজার যে মন্ত্র বা বিভিন্ন দেবদেবীর যে স্তুতি মন্ত্র, সবগুলি ওমকার ধ্বনি দিয়ে শুরু হয়। যেমন সূর্য প্রণাম মন্ত্র, ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপং মহাদূতিম ধান্তারিং সর্বপাপগ্নম প্রণতোস্মি দিবাকরম। গায়ত্রী মন্ত্র, ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। তাই এই ওমকারের মাধ্যমে আমাদের আধ্যাত্মিক বিকাশ ঘটে। তো প্রত্যেকে আমরা যদি চেষ্টা করি এই ওমকার ধ্বনির নিয়মিত অভ্যাস, তাহলে আমরা উল্লিখিত উপকারগুলি লাভ করতে পারি। নমস্কার।